সম্মানিত হাজিরিন, আজকে আমাদের আলোচনার বিষয় হলো আল হিকদ ওয়াল হাসাদ তথা হিংসা। মানুষ দেহ এবং মন, দেহ এবং তার আত্মা, এই দুটা নিয়ে মানুষ শারীরিকভাবে যেমন অসুস্থ হয়, রোগ আক্রান্ত হয়, ঠিক মানুষ তার অন্তরের ব্যাধিতে, অন্তরের রোগেও মানুষ আক্রান্ত হয়। মানুষ শারীরিকভাবে অসুস্থ হলে যেমন চিকিৎসার প্রয়োজন হয়, অন্তরের ব্যাধিতে আক্রান্ত হলেও তেমন চিকিৎসার প্রয়োজন হয়। সবচেয়ে বড় কথা হলো মানুষের দেহের পবিত্রতার চাইতে, দৈহিক সুস্থতার চাইতে মানুষের অন্তরের সুস্থতা, মানুষের মনের সুস্থতা, হৃদয়ের পবিত্রতা, এটা আরো অনেক বেশি মূল্যবান এবং অনেক বেশি প্রয়োজন। এজন্য বলা হয় তাহারাতুল কলবি আউলা মিন তাহারাতিল বাদান। মানুষের অন্তরের পবিত্রতার চাইতে, দেহের পবিত্রতার চাইতে অন্তরের পবিত্রতা অনেক বেশি প্রয়োজন। একজন মানুষ দৈহিকভাবে যেমন হোক, তার মনটা যদি ভালো হয়, হৃদয়টা যদি স্বচ্ছ হয়, ওই ব্যক্তির মাধ্যমে কারো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। ওই ব্যক্তির মাধ্যমে সমাজ, ব্যক্তি, রাষ্ট্র, পরিবার কেউ ক্ষতিগ্রস্ত হবে না। আর একজন দৈহিকভাবে অত্যন্ত পরিবারী, দেখতে অত্যন্ত সুন্দর, সুশ্রী, কথা তার অনেক সুন্দর, কথার মধ্যে তার ভালোবাসা, আদর, ভদ্রতা, নম্রতা সব আছে, কিন্তু মনের দিক থেকে যদি মানুষ ভালো না হয়, তাহলে এই ব্যক্তির মাধ্যমে মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে না নাই? সম্ভাবনা আছে। এই জন্য দৈহিক পবিত্রতার চাইতে, দৈহিক সুস্থতার চাইতে মানসিক সুস্থতার প্রয়োজন অনেক বেশি। ইসলাম দুটারই গুরুত্ব দিয়েছে। মানুষ যেমন স্বচ্ছ পরিচ্ছন্ন পোশাকে আশাকে থাকবে, হৃদয়ের দিক থেকেও আল্লাহ তাআলা চান আল্লাহর প্রত্যেকটি বান্দা এবং স্বচ্ছ হৃদয়ের অধিকারী হয়। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন কেবলমাত্র তারাই আল্লাহর দরবারে মকবুল হবে, পরিত্রাণ পাবে, নাজাত পাবে, যারা একটি স্বচ্ছ হৃদয় নিয়ে, সুস্থ হৃদয় নিয়ে আল্লাহ তাআলার কাছে হাজিরা দিতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক বলেন, সেই দিন, কিয়ামতের দিন, লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, মানুষের সম্পদ আর মানুষের জনশক্তি, এই দুইটা মানুষের কোনো কাজে আসবে না। পৃথিবীতে একজনের বাহাদুরি হলো তার সম্পদ আছে, আরেকজনের বাহাদুরি হলো তার সন্তান সন্ততি, জনসমর্থনের ক্ষমতা আছে, তার পেশিতে আছে। আল্লাহ তাআলা বলছেন, এই দুইটার কোনোটাই পৃথিবীতে চলে যাওয়ার পরে কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। কাজে আসবে কি? আল্লাহ পাক বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, একটি পুত পবিত্র অন্তর নিয়ে, একটি সুস্থ হৃদয় নিয়ে আল্লাহর কাছে যারা উপস্থিত হতে পারবে, তারাই কেবলমাত্র আল্লাহর কাছে সেদিন নাজাত পাবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি আফদাল। ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে ভালো মানুষ কে? সবচাইতে ভালো মানুষ কে? সাহাবায়ে কেরামের প্রশ্নই ছিল এমন, সবচেয়ে ভালো মুত্তাকি কে? ইমানদারদের মধ্যে সবচেয়ে ভালো কে? মুসলমানদের ভিতরে সবচেয়ে ভালো কে? সবচেয়ে ভালো মানুষকে আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু মাহমুমিল কলবি সাদুকুল লিসান। আল্লাহ রাসূল দুজন ব্যক্তির কথা বললেন।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচাইতে ভালো মানুষ, শ্রেষ্ঠ মানুষ হলো মাহমুমুল কলব সাদুকুল লিসান। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সাদুকুল লিসান নারিফু। সাদুকুল লিসান বলা হয় সত্যবাদী, সদা সত্য কথা বলে সত্যবাদী যে, সে সবচাইতে ভালো মানুষ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু ফামা মাহমুমুল কলব। মাহমুমুল কলব এই বিষয়টা সাহাবায়ে কেরামের কাছে অপরিচিত ছিল, এই শব্দটা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ফামা মাহমুমুল কলব। মাহমুমুল কলব কাকে বলা হয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, হুয়া তাকিয়ুন নাকিয়্যু লা ইসমা ফীহি ওয়ালা বাগয়ুন ওয়ালা গিল্লুন ওয়ালা হাসাদ। মাহমুমুল কলব বলা হয় এমন একটি হৃদয়কে, এমন একটি অন্তরকে মাহমুমুল কলব বলা হয়, যে হৃদয়টা হবে তাকিয়ুন নাকিয়্যুন, স্বচ্ছ এবং পবিত্র। স্বচ্ছ এবং পবিত্র, খোদার ভয় দিয়ে পরিচ্ছন্ন একটি হৃদয়কে। লা ইসমা ফীহি, যে হৃদয়ে কোনো গুনাহ নেই। ওয়ালা বাগয়ুন, যে হৃদয়ে কোনো বিদ্রোহ নেই। ওয়ালা গিল্লুন ওয়ালা হাসাদ, যে হৃদয়ে কারো প্রতি বক্রতা, কারো প্রতি হিংসা, কারো প্রতি বিদ্বেষ নাই, এরকম একটি স্বচ্ছ হৃদয়কে মাহমুমুল কলব বলা হয়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, সাদুকুল লিসান মাহমুমুল কলব যে ব্যক্তির আছে, অর্থাৎ যে ব্যক্তির জবানটা হচ্ছে সত্য কথা বলে, আর যে ব্যক্তির হৃদয়টা স্বচ্ছ এবং পুত পবিত্র হিংসা বিদ্বেষ থেকে, ওই ব্যক্তি হলো মানুষের ভিতরে শ্রেষ্ঠ মানুষ, সর্বোৎকৃষ্ট মানুষ। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, হিংসা এমন একটি গুনাহ, এটা কোনো সাধারণ গুনাহ নয়। হিংসা কবিরা গুনাহ। হিংসা কি গুনাহ? বড় গুনাহের মধ্যে একটি গুনাহ, এমন একটি গুনাহ, এমন একটি অপরাধ, যেই অপরাধের কারণে কত রোজাদারের রোজার সওয়াব আল্লাহর কাছে পৌঁছায় যায়, কত নামাজির নামাজের সওয়াব, নামাজের সওয়াব আল্লাহর কাছে পৌঁছায় যায়, কত সদকাকারীর সদকার সওয়াব আল্লাহর কাছে পৌঁছায় যায়, কত হজকারীর হজের সওয়াব আল্লাহর কাছে পৌঁছায় যায়, কত তাহাজ্জুদের সওয়াব আল্লাহর কাছে পৌঁছায় যায়। কি কারণে? একটা অপরাধ, সেটা হলো কি? হিংসা। সম্মানিত ভাইরা আমার, এই হাদিস আমরা বহুবার আলোচনা করেছি, বহুবার মসজিদে আলোচনা হয়েছে। আল্লাহর নবী বলেন, তুরাদুল আমালু ফি কুল্লি ইসনাইনি ওয়াল খামিস। প্রত্যেক সোমবারে আর বৃহস্পতিবারে আল্লাহর কাছে বান্দার আমল নামাগুলো পেশ করা হয়। অন্য হাদিসে এসেছে, তুফতাহুল জান্নাতু ফি কুল্লি ইসনাইনি ওয়া খামিস। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক সোমবার বৃহস্পতিবার জান্নাতকে খুলে দেন, জান্নাতের দরজা খুলে দেন। ফায়াগফিরুল্লাহু লিকুল্লি ইমরিইন লা ইউশরিকু বিল্লাহি শাইআ। অতঃপর আল্লাহ পাক সমস্ত মানুষকে মাফ করে দেন, কেবলমাত্র যারা কি করে না, লা ইউশরিকু বিল্লাহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর সাথে শিরকের গুনাহ করে না, তাদেরকে ছাড়া পৃথিবীর সমস্ত মানুষদের গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেন। আর আরেক ব্যক্তির গুনাহ আল্লাহ পাক মাফ করেন না, ইল্লা রাজুলুন বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা। আরেকজন ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করে না, যে ব্যক্তির মাঝে আর তার অপর কোন মুসলিম ভাইয়ের মাঝে হিংসা আছে, বিদ্বেষ আছে, তাদেরকে আল্লাহ পাক মাফ করে না। তাদের আমলনামাগুলো আল্লাহর কাছে পৌঁছায় না, ঝুলন্ত থাকে। তাহলে চিন্তা করেন, কত নামাজি নামাজ পড়ে, কিন্তু তার মনের মধ্যে হিংসা থাকার কারণে এই সওয়াব কার কাছে পৌঁছায় না? আল্লাহর কাছে পৌঁছায় না। কষ্ট অর্জিত সম্পদ দিয়ে যাকাত দেয়, সদকা করে, কিন্তু সদকার সওয়াব আল্লাহর কাছে পৌঁছায় না। কত কষ্ট করে হজ করে, হজের সওয়াব আল্লাহর কাছে পৌঁছায় না।
আল্লাহ রাব্বুল আলামিন ওই দুই ব্যক্তি সম্পর্কে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উনজুর হাযাইনি হাইতু ইয়াসতালিহা, এই দুইজনের ব্যাপারে অপেক্ষা করো, দেখো তারা কখন মিলিত হয়, তারা কখন দুজনে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে পরস্পর আপন হয়ে যায়। ততক্ষণ পর্যন্ত তাদের আমলনামা ঝুলন্ত থাকবে, আল্লাহর দরবারে তাদের আমলনামা পৌঁছাবে না। একটু হিসাব করে দেখেন, হিংসা নাই এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না সহজে? বলেন তো দেখি, হিংসা নাই এমন মানুষ খুঁজে পাওয়া খুব দুষ্কর। প্রত্যেকটা মানুষের হৃদয়ে হিংসা বিদ্বেষ মুক্ত মানুষ সমাজে খুঁজে পাওয়া অনেক দুরূহ ব্যাপার, ঠিক কিনা বলেন? সবার অন্তরে কম বেশি, কম থাকুক কিংবা বেশি থাকুক, হিংসা আছে না নাই? কথা বলে। আলেমদের মধ্যে মনে হয় হিংসা নাই, যারা আল্লাহর ওলি পীর সাহেব আছেন তাদের মধ্যে হিংসা নাই, ধনী মানুষদের মধ্যে হিংসা নাই, গরিবের মধ্যে হিংসা নাই, সবার মধ্যে কি আছে? হিংসা। হিংসা এমন একটি ব্যাধি যেটা জেনেটিক, বংশগত রোগ। এটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বংশগত রোগ যেটা, জেনেটিক রোগ যেটা, এটা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি, ভালো হওয়ার সম্ভাবনা কম, ঠিক কিনা বলেন? যে রোগটা বংশগত, এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি, আর এই রোগটা ভালো হওয়ার সম্ভাবনা সবচাইতে কম, ডাক্তাররা বলে। যেমন এজমা রোগ, বংশগতভাবে এটা মানুষ পেয়ে যায় এবং সহজে এটা ভালো হতে চায় না। এরকম অনেক রোগ আছে, প্রায় বেশিরভাগ রোগে এখন মানুষ জেনেটিক রোগ বলা হয়। এই রোগগুলো যেমন সহজে পায় তেমন সহজে পরিত্রাণ পাওয়া যায় না। ঠিক হিংসা, এটা হচ্ছে জেনেটিক, পূর্ববর্তী জাতি থেকে আমরা পেয়েছি, এটা সহজেই আমাদেরকে আক্রান্ত করে ফেলে। আর হিংসা রোগ থেকে আমরা সহজে পরিত্রাণ পেতে পারি না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাব্বা ইলাইকুম দাউল উমাম, যে তোমাদেরকে পূর্ববর্তী জাতি একটি রোগ তোমাদেরকে আক্রান্ত করে ফেলেছে, আল হিকদু ওয়াল হাসাদ, সেটা হচ্ছে হিংসা এবং বিদ্বেষ। হিংসা এবং বিদ্বেষ, এই পূর্ববর্তী জাতির এই রোগ, বংশ পরম্পরায়, জাতি পরম্পরায় আমরা এই রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে। কিন্তু এর ভয়াবহতা অন্যান্য গুনাহ চাইতে অনেক অনেক গুণ বেশি, ক্যান্সারের মতো। এই রোগটাকে বলা হয় বাতিনি রোগ। ক্যান্সার যেমন মানুষকে ভিতর থেকে একেবারে শেষ করে দেয়, প্রথম স্টেজে, প্রাইমারি স্টেজে যদি ধরা না খায়, যদি প্রাইমারি স্টেজে যদি এটাকে চিহ্নিত করা না যায়, শেষ সময়ে এসে এর থেকে পরিত্রাণ পাওয়া একেবারেই দুরূহ ব্যাপার হয়ে পড়ে। ঠিক হিংসা এমন একটি রোগ, বাহির থেকে মানুষ খুব সুস্থ, একেবারে নামাজি, দিনদার, আল্লাহ বলা, পোশাকে আশাকে সব দিক থেকে কোনো ত্রুটি নাই তার, কিন্তু এত সব ইবাদত ধ্বংস করে দিচ্ছে কে? তার মধ্যে যে ওই যে সুপ্ত একটি রোগ হিংসা আছে, এটা তার সমস্ত আমলকে বাতিল করে দেয়। নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, হিংসা হলো এমন রোগ, আসমানে আকাশে সর্বপ্রথম যে কারণে আল্লাহর অবাধ্যতা হয়েছিল, আল্লাহর নাফরমানি হয়েছিল, সেটা হচ্ছে হিংসার কারণে। কিসের কারণে? অর্থাৎ সৃষ্টি জগতের সর্বপ্রথম অপরাধ ইবলীসের দ্বারা সংগঠিত হয়েছিল হিংসার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ قَالَ أَأَسْجُدُ لِمَنْ خَلَقْتَ طِينًا। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদেরকে আদেশ করেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করার জন্য। আল্লাহ পাক বলেন,
যখন আমি ফেরেশতা কুলকে বললাম উসজুদু লি আদম, আদমকে সিজদা দাও, আদমের জন্য সিজদা অবনত হয়ে যাও, আল্লাহ পাক বলেন ফাসাজাদু ইল্লা ইবলিস, সমস্ত ফেরেশতারা আল্লাহ ওয়াদার করতে দেরি একসাথে তারা আদম আলাইহিস সালামকে সিজদা করেছে। সুবহানাল্লাহ। একজন দাঁড়িয়ে আছে, সিজদা করে না। অবাধ্যতা হয়েছে কার? একজন অবাধ্য হলেন। ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া সবাই সিজদা করল। ইবলিস সিজদা করতে পারল না। হিংসা তার ভিতরে, হিংসার আগুন জ্বলে উঠেছে। সে আল্লাহ রাব্বুল আলামিনকে বলল ক্বালা আসজুদু লিমান খালাকতা তিনা, আয় আল্লাহ, যাকে আপনি মাটি দিয়ে বানিয়েছেন তাকে আমি সিজদা করব, এটা কেমন করে হতে পারে? আমি আগুনের তৈরি, আমি সুপেরিয়র, আমার সম্মান বেশি। আগুন যায় ঊর্ধ্বমুখী, মাটি নিম্নমুখী, আমি মাটির তৈরি আদমকে সিজদা করতে পারবো? এই যে সর্বপ্রথম আল্লাহর অবাধ্য হলো ইবলিস। কি কারণে? হিংসার কারণে। কি কারণে? হিংসার কারণে। শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে হিংসা বশবর্তী হয়ে এতটা সে উগ্র হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলল ক্বালা আরাআইতাকা হাযাল্লাযী কাররামতা আলাইয়া লাইন আখখারতানি ইলা ইয়াউমিল কিয়ামাতি লাআহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা ক্বালিলা। ইবলিস আল্লাহকে বলে আরাআইতাকা হাযাল্লাযী কাররামতা আলাইয়া, আপনি যে আদমকে আমার উপরে সম্মান দিয়েছেন, আমাকে সম্মান দিয়ে, আমি ছিলাম অন্য জাতির, সম্মান দিয়ে ফেরেশতাদের প্রধান বানিয়েছেন আমাকে, আবার আমার উপরে আদমকে, যাকে আপনি সম্মান দিয়েছেন, আল্লাহ তাআলাকে বলছে লাইন আখখারতানি ইলা ইয়াউমিল কিয়ামা, আমাকে যদি কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে সুযোগ দেন, তাহলে আমি এর প্রতিশোধ হিসাবে আমি আদমের প্রত্যেকটা সন্তানকে আমি জাহান্নামী করে ছাড়বো। নাউযুবিল্লাহ। ইল্লা কালিলা, কেবলমাত্র অল্প কিছু মুত্তাকি ছাড়া আমি বাকিদেরকে জাহান্নামে নিয়ে ছাড়ব। হিংসা তার এতটুকু জ্বলে উঠেছে। এজন্য আসমানের সর্বপ্রথম অপরাধ হয়েছে, আল্লাহর নাফরমানি হয়েছে হিংসার কারণে। পৃথিবীতেও সর্বপ্রথম অপরাধ আদম সন্তানের ভেতরে, আদম সন্তানের মধ্য থেকে সর্বপ্রথম অপরাধ সংঘটিত হয়েছিল, সেটাও হিংসার কারণে। কিসের কারণে? হিংসার কারণে। কাবিল তার ভাই হাবিল, আদম আলাইহিস সালামের দুই সন্তান, দুজনকেই আল্লাহ তাআলা কুরবানি করতে বললেন। একজনের কোরবানি আল্লাহ তাআলা কবুল করলেন, আর কাবিলের কোরবানি আল্লাহ তাআলা কবুল করল না। এবার তার ভিতরে হিংসা এতটা প্রজ্বলিত হলো যে কাবিলকে সরাসরি হত্যার হুমকি দিয়েছে এবং হত্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, কাবিল বলল ক্বালা লাআকতুলান্নাক, তোমার সাথে আমি আর পারলাম না, এবার তোমাকে আমি হত্যা করে পৃথিবী থেকে তোমাকে বিদায় করে আমার পথকে আমি উন্মুক্ত করব। ক্বালা লাআকতুলান্নাক, কাবিল হাবিলকে বলল আমি তোমাকে হত্যা করব। হাবিল বলল, জবাবে বলল ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, ভাই তুমি আমার সাথে যে হিংসা করো, এতে তো আমার করার কিছু নাই। আমি তো আল্লাহকে ভয় করি, আল্লাহর ভয়ে কোরবানি দিয়েছি, আল্লাহর ভয়ে আল্লাহর প্রত্যেকটি বিধান আমি মেনে নিয়েছি মাথা পেতে। আর আল্লাহ তাআলা মুত্তাকির পক্ষ থেকেই কবুল করেন। কার পক্ষ থেকে? মুত্তাকির পক্ষ থেকে কবুল করেন। আমি আল্লাহকে ভয় করেছি বিদায় আল্লাহ তাআলা আমার কুরবানি কবুল করেছে, এতে আমার তো কোনো অপরাধ নাই। তুমি যদি আল্লাহকে ভয় করতে, তোমারটাও আল্লাহ পাক কি করতো? কবুল।
তুমি আমাকে হাত বাড়াতে পারো, আমাকে হত্যা করতে পারো, আমার উপরে জুলুম করতে পারো, কিন্তু আমি জুলুমের হাত তোমার দিকে প্রসারিত করব। তাহলে পৃথিবীতেও সর্বপ্রথম অপরাধ হয়েছে মানব সন্তানের মাধ্যমে এই হিংসার কারণে। সম্মানিত ভাইরা আমার, হিংসা কাকে বলে? হিংসা হলো অন্যের ভালোটা ভালো না লাগা, ঠিক কিনা বলে? অন্যের ভালো ভালো না লাগাকে হিংসা বলে। আরেকজনের ভালো দেখলে আমার মনটা যদি চলে, আমার চেহারার রং যদি পরিবর্তন হয়ে যায়, আমার অন্তরে যেমন অ্যাসিডিটি হলে যেমন আমার বুক জ্বলে, পেট জ্বলে, আরেকজনের ভালো দেখলে যদি আমার হৃদয়টা যদি এমন ভাবে জ্বলে, বুঝতে হবে আমি হিংসার রোগে আক্রান্ত হয়েছি, ঠিক কিনা বলে? আগে আমার একটা দোকান ছিল, এই এলাকায় কাপড়ের দোকান আর ছিল না, আরেকটা দোকান হয়েছে। এবার আমাকে আর তার সহ্য হয় না, বুঝতে হবে আমার হৃদয়ে কি হয়েছে? হিংসা ঢুকেছে। আগে এলাকায় আমার একটা প্রতিষ্ঠান ছিল, আর কোনো প্রতিষ্ঠান ছিল না, সবাই আমাকে শ্রদ্ধা করতো, আমাকে সমীহ করতো, আমি বড় হুজুর ছিলাম। এখন আরেকজন এসেছে, তাকে যদি আমার সহ্য না হয়, বুঝতে হবে আমি হিংসার রোগে আক্রান্ত হয়েছি। এইভাবে আরেকজনের কল্যাণ, আরেকজনের ভালো, আরেকজনের উন্নতি, আরেকজনের সাফল্য যদি আমার পছন্দ না হয়, আমার ভালো না লাগে, বুঝতে হবে আমার ভিতরে কি এসেছে? আমার ভিতরে হিংসার রোগ, আমি আক্রান্ত হয়েছি। এটার চিকিৎসার প্রয়োজন। সম্মানিত ভাইরা আমার, এই জন্য হিংসার স্তর হলো চারটা। হিংসার স্তর কয়টা? চারটা। প্রথম স্তরের হিংসা হলো তামান্নায়ু জাওয়ালিন নি'মাতি আনিল মুনঈমি আলাইহি ওয়ালাউ লাম তানতাকিল লিল হাসিদ। যে যিনি হিংসা করে, সে চায় যে ব্যক্তিকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছে, এই নিয়ামতটা যাতে ধ্বংস হয়ে যায়, আরেকজন যেটা পেয়েছেন, যে কল্যাণ লাভ করেছেন, তারটা যাতে নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তাতে আমার আসুক কিংবা না আসুক। অর্থাৎ আরেকজন সম্পদের মালিক হয়েছে, আমি সম্পদ পাই কিংবা না পাই, তারটা যাতে ধ্বংস হয়ে যায়। আরেকটা হলো আরেকজনের সম্পদ, যেভাবে তার সম্পদ হয়েছে, ক্ষমতা হয়েছে, যেভাবে তার উন্নতি হয়েছে, তার মতো আমারও উন্নতি হোক, তার মতো আমারও, আর তারটা ধ্বংস হয়ে যায়। তারটা কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। আরেকটা হলো যে আরেকজনের উন্নতি দেখে আমার হিংসা হচ্ছে, আমারও না হোক তারও না হোক, বরং দুটাই কি যায়? ধ্বংস হয়ে যায়। মোট কথা হলো আরেকজনের উন্নতি নিয়ে, আরেকজনের সাফল্য, আরেকজনের ভালো, আরেকজনের কল্যাণ দেখে যদি আমার মধ্যে যদি কোনো প্রতিক্রিয়া কাজ করে, অন্যায় প্রতিক্রিয়া, তাহলে বুঝতে হবে আমি হিংসার রোগে আক্রান্ত হয়েছি। সম্মানিত ভাইয়ের আমার, এই রোগটা যদি আমি চিকিৎসা না করি, এখান থেকে যদি আমার হৃদয়কে আমি পুত পবিত্র না বানাই, তাহলে ক্ষতি যার সাথে আমি হিংসা করব তার নয়। ক্ষতিটা কার? ক্ষতিটা হচ্ছে আমার নিজে। দুনিয়াতেও ক্ষতি আছে, পরকালেও কি আছে? আমার ক্ষতি আছে। হিংসার ক্ষতি হলো 1 নম্বর, হিংসা এমন একটি কবিরা গুনাহ, যেই কবিরা গুনাহ আপনাকে অসংখ্য কবিরা গুনাহের প্রতি ধাবিত করবে। হিংসা যদি আপনি চিকিৎসা করতে না পারেন, হিংসা থেকে যদি আপনার মনকে যদি আপনি পবিত্র করতে না পারেন, আপনাকে এই হিংসা আর অসংখ্য কবিরা গুনাহের প্রতি আপনাকে ধাবিত করবে। যেমন আপনি যার সাথে হিংসা করবেন, যার সাথে আপনার হিংসা আছে, বিদ্বেষ আছে, পরবর্তী স্টেজে আপনি তার গীবত করবেন। কি করবেন? গীবত করবেন। তা কেন? আপনি তাকে সহ্য হচ্ছে না, আরেকজনের উন্নতি আপনার সহ্য হচ্ছে না, আপনি তখন দোকানে, বিভিন্ন বাজারে, ঘাটে আপনি তার কি করবেন? গীবত করবেন। গীবত করাটা কি? এটা আরেকটা কবিরা গুনাহ। আপনি তার উপরে অন্যায় করবেন, হিংসার কারণে আপনি তার জন্য ভালো করতে পারেন কিংবা না পারেন, সুযোগ পেলে তার উপরে আপনি কি করবেন? জুলুম করবেন। ঠিক কিনা বলেন? হিংসার কারণে মানুষের উপরে জুলুম করে, ন্যায্য অধিকার থেকে মানুষকে বঞ্চিত করে হিংসার কারণে। ঠিক কিনা বলেন?
তাহলে হিংসার কারণে মানুষ গীবত করবে, হিংসার কারণে মানুষ জুলুম করবে, হিংসার বশবর্তী হয়ে একজন নিরপরাধ মানুষের বিরুদ্ধে অপবাদ দিবে। ঠিক কিনা বলেন? দেয় কিনা? তার প্রতি আমি জানিও না, কিন্তু হিংসার কারণে আমি অনেক মানুষের বিরুদ্ধে সমাজে অপবাদ দেয়, আছে না নাই? কথা বলে সে একদল করে, আমি আরেক দল করি, তারটা আমার পছন্দ হয় না। এই জন্য যে কোনো দোষ বিচার বিশ্লেষণ করার আগে একজন আরেকজনের ঘাপে গাড়ি চাপিয়ে দেয়। দেয় কি দেয় না? এটার কোনো যাচাই নাই, বাছাই নাই। কোন অপরাধ সংগঠিত হলে আমি বলবো সে করেছে, সে বলবে আমি করেছি। কি কারণে? হিংসার কারণে। হিংসার কারণে মানুষ চগুলখড়ি করে, তারটা আরেকজনের কাছে লাগায়, আরেকজনেরটা তার কাছে লাগায়। হিংসার কারণে মানুষ অহংকার করবে, শেষ পর্যন্ত না পেরে অহংকার করবে মানুষ। এইভাবে হিংসা মানুষকে একটা দুটা নয়, অসংখ্য মানুষের অন্তরের রোগে মানুষ আক্রান্ত হয়ে যায়। যেমন ডাক্তাররা বলে মানুষের যখন ডায়াবেটিস হয়, এটা এমন রোগ, একটা রোগ, এটার কারণে মানুষ অসংখ্য রোগে আক্রান্ত হয়ে যায়। ঠিক কিনা বলে? আস্তে আস্তে তার কিডনি এফেক্ট হয়, চোখের যদি চলে যায়, কর্মস্পৃহা কমে যায়, আরো কত ধরনের রোগ, সব ধরনের রোগে আক্রান্ত হয়। কিসের কারণে? একটা রোগের। ঠিক হিংসার যদি যথাযথ ট্রিটমেন্ট আপনি যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, আপনি অসংখ্য কবিরা গুনাহের মধ্যে আক্রান্ত হয়ে যান। এটা হলো হিংসার 1 নম্বর ক্ষতি। 2 নম্বর ক্ষতি হলো হিংসা আপনার মধ্যে কুফুরির বীজ বপন করে দেয়, কুফুরি পর্যন্ত নিয়ে যেতে পারে। কিভাবে? যে মানুষটাকে আল্লাহ তাআলা কল্যাণ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, সম্মান দিয়েছেন, অবস্থান দিয়েছেন, এই নিয়ামত কার? নিয়ামত হচ্ছে কার? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তাকে অনুগ্রহ করেছেন। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি। মানুষকে আল্লাহ যে অনুগ্রহ দিয়েছেন, ওই অনুগ্রহের জন্য মানুষকে হিংসা করবে। এটা থেকে কি মানুষ বাঁচবে না? ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ তাদেরকে যে অনুগ্রহ দিয়েছে, এই অনুগ্রহের কারণে তারা কি হিংসা করবে? তাহলে নিয়ামত দেওয়া, কাউকে সম্মান দেওয়া, কাউকে রিজিকে কি করা? বাড়িয়ে দেওয়া, সম্পদ বাড়িয়ে দেওয়া, এগুলো নিয়ামত কার? আল্লাহ তাআলা। তাহলে আল্লাহর বন্টন আরেকজনকে হিংসা করা, আরেকজনের উন্নতি আমার পছন্দ না হওয়া, তার অর্থ হলো যে আল্লাহ যে বন্টন করেছেন, রিজিক বন্টন করেছেন, তাকদীর বন্টন করেছেন, এটার উপরে আমি সন্তুষ্ট হতে পারি না। শয়তান দেখেন কিভাবে কুফরি পর্যন্ত পৌঁছে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। শয়তান হিংসার বশবর্তী হয়ে তো সেজদা করল না। আবা ওয়াস্তাকবারা, সে অস্বীকার করলো সেজদা করতে, অহংকার করলো। ওয়াকানা মিনাল কাফিরিন, এবং সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল, অর্থাৎ কুফরি করলো, আল্লাহর ওয়ার্ডারকে অমান্য করলো, আল্লাহর সিদ্ধান্তকে বিধানগুলি প্রদর্শন করলো। তাহলে এই হিংসার কারণে মানুষের মধ্যে একটা কুফরির বীজ বপন হয়, আল্লাহর সিদ্ধান্তের প্রতি তার অসন্তুষ্টি প্রকাশ পায়। সম্মানিত ভাইয়েরা আমার, তারপরে হিংসুক ব্যক্তিকে হিংসার কারণে তার দিনটা বরবাদ হয়ে যায়, তার গোটা দিনটা কি হয়ে যায়? বরবাদ হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাব্বা ইলাইকুম দাউল উমামি ক্বাবলাকুম আল হাসাদু ওয়াল বাগদা হিয়াল খালিকা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদেরকে পূর্ববর্তী জাতি রোগ তোমাদের ভিতরে সংক্রমিত হয়েছে, তোমাদেরকে আক্রান্ত করেছে। আল হাসাদু ওয়াল বাগদা, সেটা হচ্ছে হিংসা এবং বিদ্বেষ। আল্লাহর হাবিব বলেন, হিয়াল খালিকা, এটা হচ্ছে ধ্বংসাত্মক, তোমাদেরকে ধ্বংস করে দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আকুলু তাহলিকুশ শি'রা, হালাক মানে মুন্ডন করা,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা করে বললেন, হালিকা বলতে আমি চুল মুন্ডনের কথা বুঝাই না, বরং তাহলিকুদ্দিন, বরং দিন থেকে তোমাদেরকে, দিনকে ধ্বংস করে দিবে, দিন থেকে তোমাদেরকে হিংসা বের করে দিবে। হিংসা মানুষের আমলকে নষ্ট করে দেয়। কিভাবে নষ্ট করে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়াল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। সাবধান, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কেননা হিংসা মানুষের নেক আমলকে এমন ভাবে খেয়ে ফেলে, এমন ভাবে ধ্বংস করে, আগুন যেমন কাষ্ঠখণ্ডকে, কাঠকে পুড়িয়ে ছাই বানিয়ে দেয়, ধ্বংস করে দেয়, ঠিক তদ্রূপ হিংসা মানুষের আমলকে পুড়িয়ে এভাবে ধ্বংস করে দেয়। নাউযুবিল্লাহ। হিংসা মানুষকে ঈমান থেকে আলাদা করে দেয়। আপনার আমলকে তো নষ্ট করবে, দিনকে তো নষ্ট করবে, এমনকি আপনি বেঈমান হয়ে যাবেন, ঈমান চলে যাবে আপনার। একটি পর্যায়ে, এই পর্যায়ে আপনি পৌঁছে যেতে পারেন। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজতামিআনি ফি কলবি আবদিন আল ঈমান ওয়াল হাসাদ। কোন বান্দার অন্তরে ঈমান এবং হাসাদ, হিংসা দুটো একত্রিত হতে পারে। পানির মধ্যে যেমন তেল মিশ্রিত হয় না, আলাদা হয়ে যায়, যতই মিশান এটা পরে কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে। ঠিক আপনার মধ্যে যদি হিংসা থাকে, যতই আপনি ঈমান ঢুকান, ঈমান সেটা থাকবে, হয় আপনার হৃদয়ে ঈমান থাকবে, নয় হিংসা থাকবে। তাহলে যে ব্যক্তির অন্তর হিংসা দ্বারা পরিপূর্ণ হয়ে যায়, সেই ব্যক্তির অন্তরে ঈমান থাকতে পারে না। কত বড় কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হিংসা করবে, হিংসা তার জীবন থেকে কল্যাণ উঠিয়ে দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা লাম ইয়াতাহাসাদু। মানুষ ততক্ষণ পর্যন্ত কল্যাণের ভিতরে থাকে যতক্ষণ না তারা হিংসায় লিপ্ত হয়। পরস্পর যখন হিংসায় লিপ্ত হয়, তখন তারা কল্যাণ থেকে দূরে সরে যায়। আর পরস্পর মানুষের মধ্যে যখন মহব্বত থাকে, ভালোবাসা থাকে, ততদিন পর্যন্ত আল্লাহ তার ভিতরে কল্যাণ নাযিল করতে থাকে। দেখবেন যে যেই পরিবারের সদস্যদের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক থাকবে, ওই পরিবারে তত বেশি কল্যাণ লাভ করতে থাকবে। ঠিক কিনা বলেন? 10 জন মিলে ব্যবসা দিয়েছে, 10 জনের অন্তর যতদিন ভ্রাতৃত্বের মধ্যে থাকবে, একত্রিত থাকবে, হিংসা বিদ্বেষ মুক্ত থাকবে, ও প্রতিষ্ঠান তত বেশি উন্নত হবে। যখনই একজন আরেকজনের বিরুদ্ধে সন্দেহ, হিংসা এগুলো যখন কাজ করবে, সেটা তাৎক্ষণিকভাবে সেটা ফল করবে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ ততক্ষণ পর্যন্ত কল্যাণ লাভ করবে যতক্ষণ তাদের মধ্যে হিংসা থাকবে। যখনই হিংসা কাজ করবে, তখন আর সেখানে কল্যাণ থাকবে না। সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য বিখ্যাত ফকিহ আবুল লাইস তিনি বলেন, একজন মানুষ যখন হিংসা করে, যার সাথে সে হিংসা করে, তার হিংসা ওই ব্যক্তির কাছে পৌঁছানোর আগে হিংসুকের কাছে 5টা ক্ষতি পৌঁছে যায়। নাউযুবিল্লাহ। আবুল লাইস সামাকান্দি রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলেন, একজন মানুষ হিংসুক, মানুষের হিংসা হিংসিতের কাছে পৌঁছানোর আগে যে ব্যক্তি হিংসা করেন, তার কাছে 5টা ক্ষতি পৌঁছে যায়। 1 নম্বর হচ্ছে গাম্মুন লা ইয়ানকাতি। এমন ভাবে সে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায়, এই দুশ্চিন্তা থেকে সে আর কখনো মুক্ত হতে পারে না। হিংসার কারণে সে এমন ভাবে দুশ্চিন্তাগ্রস্ত হয়, কেননা সে প্রতি মুহূর্তেই যখন আরেকজনকে হিংসা করবে, হিংসার কারণে তার সম্পদও করবে না, তার সম্মানও করবে না, তার ক্ষতিও হবে না, বরং ওই হিংসার কারণে ওই ব্যক্তি প্রতি মুহূর্তে একটা মানসিক যন্ত্রণায় ভুগবে। এমন যন্ত্রণায়, যন্ত্রণা থেকে সে আর নিজেকে উদ্ধার করতে পারবে না। 2 নম্বর হচ্ছে মুসিবাতুন লা ইউজারু আলাইহা। সে এমন মুসিবতে আক্রান্ত হবে, বিপদে আক্রান্ত হবে, কিন্তু বিপদের কারণে তার কোনো সওয়াব, কল্যাণ সে লাভ করবে। সাধারণত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিনের পায়ে যখন কাঁটা বিঁধে, এটা একটা মুসিবত তার জন্য। এই কাঁটা বিঁধার কারণে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন, আমলনামায় লিখে দেন। প্রত্যেকটা বিপদের কারণে, প্রত্যেকটা তার কষ্টের কারণে আল্লাহ তাআলা তার সম্মান বাড়ান, তার সওয়াব লিখে দেন।
তার বিপদ দূর করে দেন। কিন্তু হিংসুক যদি এই ধরনের বিপদে মুসিবতে যদি হিংসার কারণে পতিত হয়, তাহলে সে মুসিবতে পতিত হবে, কিন্তু তার প্রতিদান সে পাবে না। 3 নাম্বার হলো, সে ব্যক্তি এমন ভাবে অপমানিত লাঞ্ছিত হবে, সে আর কখনো প্রশংসিত হবে না। হিংসার কারণে মানুষ এমন কাজ করে বসে, কি কারণে? হিংসার কারণে মানুষ এমন কাজ করে বসে যে আর জীবনে সে আর কখনো প্রশংসা কুড়াতে, মানে এই তার এই যে একটা ট্যাগ লাগলো, এই যে সে লাঞ্ছিত হলো, এটা আর জীবনে কখনো বোঝাতে পারবে না। 4 নাম্বার হলো সাখতুর রব্বি, যে ব্যক্তি হিংসা করবে ওই ব্যক্তির প্রতি তার রব নারাজ হবেন, অসন্তুষ্ট হবেন। 5 নাম্বার, ইউগলাকু আনহু বাবুর রিজক, আল্লাহ তাআলা তার রিজিকের দরজাকে বন্ধ করে দিবেন, নাউযুবিল্লাহ। তাহলে হিংসা করে কি তার লাভ হলো না তার ক্ষতি হলো? লাভ তো হলোই না, বরং অসংখ্য ক্ষতির দরজা সে নিজের জন্য খুলে নিল। সম্মানিত ভাইয়ের আমার, এজন্য যে ব্যক্তি হিংসা করবে তার যেমন ট্রিটমেন্টের প্রয়োজন, আরেকজনের হিংসা থেকে বাঁচার জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, চিকিৎসা নিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলেছেন সূরা ফালাক আমাদেরকে তেলাওয়াত করার জন্য। সেখানে আল্লাহ তাআলা সেখানে আমাদেরকে সূরা ফালাক পড়লে, সূরা নাস পড়ে আমরা যখন সকাল সন্ধ্যা এগুলো আমল করব, তখন হিংসুকের হিংসা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করবেন। ঝাড়ফুঁক করা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিবরাইল আমিন ঝাড়ফুঁক করেছেন, বলেছেন আপনি কি অসুস্থ? বললেন আমি অসুস্থতা বোধ করছি। জিবরাইল আমিন নিজে আল্লাহর হাবিবকে ঝাড়ফুঁক করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসহাক আলাইহিস সালামকে ইসমাঈলকে ঝাড়ফুঁক করেছেন দোয়া পড়ে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এই দোয়াগুলো আছে জিকিরের বইতে, বাজারে এখন সহজেই পাওয়া যায়, অ্যাপস পাওয়া যায়। এই দোয়াগুলো আছে, এগুলো পড়ে আমরা ছোট বাচ্চাদেরকে সকাল সন্ধ্যা যদি আমরা তাদেরকে ফু দেই, মানুষের হিংসার দৃষ্টি থেকে, হিংসুকের হিংসুক দৃষ্টি থেকে সন্তানরা রক্ষা পাবে, নিজেদেরকেও আমরা রক্ষা করতে পারব। এখন কথা হলো, আমি আমার হিংসার চিকিৎসা করবো কেন? মানুষ হিসাবে প্রত্যেকটা মানুষের হৃদয়ে কি হিংসা এসেই যায়। হিংসা থেকে বাঁচার জন্য আমাদের নিজেদেরকেও সতর্ক হতে হবে। সর্বপ্রথম কথা হলো, হিংসা থেকে আমি যদি বাঁচতে চাই, তাহলে হিংসা থেকে বাঁচার জন্য আমি বরং আরেকজনের কোনো কিছু দেখে আমার যদি খারাপ লাগে, সঙ্গে সঙ্গে আমি আমার রবের কাছে দোয়া করি যে আল্লাহ, তাকে যেমন আপনি সম্পদ দিয়েছেন, তাকে যেমন আপনি ইলম দিয়েছেন, তাকে যেমন আপনি সম্পদ দিয়ে, সেই সম্পদ দিয়ে দান করার ক্ষমতা দিয়েছেন, আল্লাহ তার মতো আমাকেও দেন, তার মতো আমাকেও দেন। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, রবের কাছে দোয়া করেন, আরেকজনের প্রতি হিংসা করে লাভ নাই। বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, দুইটা ব্যাপারে গীবতা করা যায়। গীবতা মানে ঈর্ষা, হিংসা মানে আরেকজনের ধ্বংস হয়ে যাওয়া, আর ঈর্ষা মানে নিজের জন্য কামনা করা। যাকে আল্লাহ তাআলা কোরআনের জ্ঞান দিয়েছেন আর সকাল সন্ধ্যা সে কোরআন অনুযায়ী আমল করে, আর যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন সকাল সন্ধ্যা সে আল্লাহর রাস্তায় দান করে, এই দুই ব্যক্তির সাথে ঈর্ষা করা যায়, আল্লাহর কাছে দোয়া করা যায় আল্লাহ তাদের মতো আমাকেও দাও। এরপরেও যদি দেখেন যে আমার মনের মধ্যে যন্ত্রণা কমে না, জ্বালা এখনো আছে, তাহলে নিজের প্রতি নিজেকে জিহাদ করতে হবে। অর্থাৎ যে ব্যক্তির প্রতি আমার হিংসা, ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহর কাছে কি করা? দোয়া করা। যে আরেকজনের সম্পদ বেড়ে গিয়েছে, আমার কষ্ট লাগে, আমি আমার মনের বিরুদ্ধে গিয়ে আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তার সম্পদ আরো বাড়িয়ে দাও, তার সম্পদ আরো বাড়িয়ে দাও। আমি যখন এই দোয়া করবো, দুইটা কাজ আছে। একটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের জন্য দোয়া করে, একজন ফেরেশতা দাঁড়িয়ে ওই ব্যক্তির জন্য দোয়া করে, ওয়ালা কাবিসু, আল্লাহ তাআলা তোমাকে অনুরূপ দেয়। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা যেন তোমাকে অনুরূপ দান করে। আমি যখন তার জন্য আরো বেশি দোয়া করব, আল্লাহ তাআলা তার মতো আমাকেও দান করবে। আরেকটা হলো শয়তান চিন্তা করবে, কেঁদে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। অর্থাৎ হিংসার মাধ্যমে তোমার ঈমান আমল নষ্ট করার জন্য তোমার ভিতরে যে আমি হিংসা প্রবেশ করালাম, এখন তুমি তোমার ভাইয়ের জন্য দোয়া শুরু করেছো, তার মানে হিংসা তো কাজে দেয় নাই, বরং এটা আগে তোমাকে জান্নাতের পথে আরো বাড়িয়ে দেবে। অর্থাৎ
শয়তানও তখন দোয়া করবে যে তার মধ্য থেকে যেন হিংসা চলে যায়। এইভাবে যদি আমরা, যার প্রতি আমার হিংসা হয় তাকে যদি আমি সালাম দিতে পারি, তাকে যদি আমি হাদিয়া দিতে পারি, আল্লাহ রসুল বলেন তাহাদু তাহাবু, তোমরা হাদিয়া দাও, তোমাদের মধ্যে মহব্বত বাড়বে। যার প্রতি আমার হিংসা, যার প্রতি আমার কষ্ট, যার প্রতি আমার বিদ্বেষ, তাকে আমি সালাম দিব, তাকে আমি হাদিয়া দিব, তার জন্য দোয়া করব, নিজের জন্য দোয়া করব। এতেও যদি আমার চিকিৎসা না হয়, তাহলে ভালো একজন আল্লাহওয়ালা, দিনদার, ইমানদার, আলেম, ইমানদার আল্লাহর ওলিদের সোহবতে গেলে ইনশাআল্লাহ তারা আমার ট্রিটমেন্ট করতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে হিংসার রোগ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া